হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমরা খুব ভালো আছি। আজ সকালবেলায় সবাইকে নিয়ে ব্লগটি শুরু করলাম, কারণ আজ আছে আমাদের পাড়ারই, দেশবন্ধু পাড়ারই কালীবাড়ির প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে পাড়ার প্রত্যেকে ইনভাইট আছে কালীবাড়িতে, মানে প্রসাদ বিতরণ হবে, পুজো হয়েছে আর এদিকে রান্নাবান্না চলছে। পাড়ার প্রত্যেকেই এখানেই খাওয়া দাওয়া করছে, আর সতীরাজকে আমি হাতে করে নিয়ে খাইয়ে দিচ্ছি, কারণ অনেকটা বেলা হয়েছে, ওর একটু খিদেও পেয়ে গিয়েছিল। তারপর আমরা খাবো। তারপরে চলে গেলাম একটি রুমে, যেখানে বসে খাওয়ানো হচ্ছিল, আর আমরা এখানে খাওয়া দাওয়া এবার খেয়ে নেব। সবাই মিলে বসে পড়েছি। পোলাও, ফুলকপি, আলুর দম, চাটনি সব ছিল। ওখান থেকে এসেই এত ঠান্ডার মধ্যে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে দুই ভাই মিলে মস্তি করছে। তারপর এনাকে দেখো, পিঠে ব্যাগ নিয়ে রাত্রিবেলা চলছে বন্ধু দাদানের বাড়িতে গিয়ে ডাকছে। প্রতিদিন এখানে এসে এই কাকুর কাছে ও পড়াশোনা করে, জানো তো। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলার ব্লগ, তোমাদের সাথে শেয়ার করছি। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। তো আমরা সকালবেলা, শ্রুতিরাজের বাবারও আজকে অফিস ছুটি ছিল, সকালবেলা তিনজনে মিলে বেরিয়ে গেলাম ফ্ল্যাগ নিয়ে ঘুরতে। কোথায় যাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করছি। যাচ্ছি হলদিবাড়ির রাস্তা দিয়ে, অনেকেই রাস্তায় এসেছো। যাচ্ছি আমরা জয়ী সেতুতে। তো জয়ী সেতুতে আমাদের ফার্স্ট টাইমই যাওয়া, আগে কখনো আমরা যাইনি, অনেকদিন প্ল্যান ছিল, কিন্তু এতটা দূর হয় বলে শ্রুতিরাজকে নিয়ে আর আসা হয়নি। তো দেখো, শ্রুতিরাজ এখানে এসে খুব খুশি, আর ওয়েদারটাও খুবই সুন্দর ছিল। জল তো তেমন ছিল না, কিন্তু বেশ অনেক লোকই ঘুরতে এসেছিল, যেহেতু আজকে ছুটির দিন। আর ক্যান্ডি ফ্লস কিনেছে। দুপুরবেলা আমাদের খুব খিদে পেয়েছিল, আমরা অনেক খোঁজাখুঁজি করে একটা হোটেল পেলাম, এখানে খাওয়া দাওয়া খুব ভালো ছিল। মাছ, ছোট মাছ আর খাসির মাংস দিয়ে শ্রুতিরাজের বাবা আর আমি দুজনে খেয়ে নিলাম। আর এইদিকে দেখো, ঘুমিয়ে পড়েছে আমার শ্রুতিরাজ, আর আমার অবস্থা দেখো, ওকে এইভাবে নিয়ে আমি গাড়িতে বসে আছি। তারপর খাওয়া দাওয়ার পরে আমরা চলে গেছিলাম 3 বিঘাতে। এখানে হয়তো অনেকেই এসেছো, বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডারে। তো শ্রুতিরাজের এখানে ফার্স্ট টাইম আসা, আর শ্রুতিরাজের বাবারও। আমি অনেকবারই এসেছি, ভালো লাগে এখানে আসলে না, মনটা একটু অন্যরকম হয়ে যায়, একটু অবাকই লাগে। আর এখানে সব গাড়িগুলো যাচ্ছিল, বাংলাদেশের সমস্ত টোটো, লরিগুলো সব যাচ্ছিল, আমরা অবাক হয়ে একটু দেখছিলাম। আর ওখানে তো বারণ আছে, কেউ কারোর সাথে কথা বলতে পারবে না, মানে ওই দেশের সাথে এই দেশের লোক কথা বলতে পারবে না। এখানে অনেক লোক এসেছিল ঘুরতে, যেহেতু ছুটির দিন ছিল, এমনি সবসময় এখানে লোকজন আসা যাওয়া করে। আর দেখে একটু অবাকও লাগে না, একই মাটিতে আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু আমাদের মধ্যে ভাগ, বাংলাতেই দাঁড়িয়ে আছি, তার মধ্যে আবার ভাগ, দেখতে একটু অবাকও লাগে। শ্রুতিরাজ তো এসব কিছুই বুঝতে পারছিল না, না আমরা ফিল করছিলাম। শ্রুতিরাজ ভাবছে কোথায় আমি এসেছি, কি করছি। তারপর ওখানে একটি ক্যান্টিনে বসে শ্রুতিরাজকে বাড়ি থেকে যে খাবার এনেছিলাম ওর জন্য, সেটা ওকে খাইয়ে দিলাম। আর পেছনে হচ্ছে বর্ডার, তাই ওকে দেখাচ্ছিলাম। তারপর তিনজনে মিলে ফিরে যাচ্ছি এখন বাড়িতে, সব প্রোটেকশন নিয়ে, হেলমেট পরে, টুপি টুপি শ্রুতিরাজকে লাগিয়ে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে। সূর্য তখন অস্ত যাচ্ছিল, আর চারিদিকে বাঁধাকপি, ফুলকপি গাছ লাগানো ছিল, দেখে খুব ভালো লাগছে। বাড়িতে এসে মা পেটে একটু রেস্ট নিচ্ছিলাম। তো আজকের ভিডিওটি এতটুকু থাকলো, সবাইকে টাটা।